বাংলাদেশে হিন্দু নির্যাতন হতো 2001 সালে হয়েছে, 13-14-তে হয়েছে, 21-এ হয়েছে, কিন্তু আমরা একটি ঘটনারও কি বিচার হয়েছে? দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে সেই অপরাধীদের? হয় নাই। শাস্তি হয় কার? চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর। শাস্তি হয় কার? ঝুমন দাসের। শাস্তি হয় কার? পরিতোষ দাসের। কিন্তু শাস্তি হয় না ইকবালের, শাস্তি হয় না স্বাধীন মেম্বারের, শাস্তি হয় না এখন যারা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে বিভিন্ন দেশের পতাকা লটকিয়ে, আইএসের পতাকা লটকিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয় না। কিন্তু যখন পাশাপাশি দুইটি বাসে, একটিতে গেরুয়া রঙের পতাকা আর একটিতে বাংলাদেশের পতাকা লটকানোর অপরাধে জাতীয় পতাকা অবমাননার মামলা হয়, এর চাইতেও অনেক বড় বড় মামলায়, রাষ্ট্রদ্রোহ মামলায় মাত্র কয়েকদিন জেল খাটার পর তারা জামাই আদরে বেরিয়ে এসেছে। আমরা দেখেছি বিগত 5ই আগস্টের পর অনেক বড় দাগি খুনি সন্ত্রাসীরা জামাই আদরে বেরিয়ে এসেছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, বক্তব্য দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, দেশের ভিতর বিশৃঙ্খলতা করছে। কিন্তু 8 দফা দাবি আদায়ের জন্য যিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে গেলেন, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের কথা যিনি বললেন, মিথ্যা মামলায় সেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ আরো অনেককে গ্রেপ্তার করা হলো। দীর্ঘ কয়েকটি মাস চলে গেল, তার জামিনের কোনো ব্যবস্থা হচ্ছে না। তার কথা বলতে গেলে তার বিরুদ্ধেও মামলা হয়। কোথায় আমরা নিরাপদ? কার কাছে আমরা নিরাপদ? কেউ আমাদেরকে নিরাপত্তা দেবে না, আমাদের অধিকারও দেবে না। বাংলাদেশে যে রাজনৈতিক দলের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হোক না কেন, আগামী দিনে যারা এই সরকার গঠন করার পরিকল্পনা মাথায় নিয়ে থাকুক না কেন, হিন্দুদের, বাংলাদেশের সনাতনীদের সহযোগিতা তাদেরকে নিতে হবে। আমাদের বাদ দিয়ে কেউ রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের সরকার গঠন করতে পারবে না। তাই আপনার আমাকে অন্য কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি না করে সনাতনীদের অধিকার ন্যায্য দাবি আদায়ের জন্য বাংলাদেশ সনাতন পার্টির পতাকাকে মজবুত করতে হবে। বাংলাদেশ সনাতন পার্টি যেন আগামী দিনে বাংলাদেশে বসবাসরত প্রায় 3 কোটি সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি অধিকার আদায়ের জন্য জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারে, কথা বলতে পারে, তার জন্য প্রত্যেকেই, আপনি, আমি, আমরা যে যার অবস্থান থেকে সহায়তা করব। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই আগামী দিনে বাংলাদেশ সনাতন পার্টি আপনার আমার কথা বলবে।